সানাউল্লাহ ভাইকে তো আপনারা সবাই জানেন, উল্লাহ ভাইজানদেরকে সবাই জানেন। তো আমাদের সানাউল্লাহ ভাইয়ের নানি বাড়ি কোথায় জানেন? বৈদ্যবাটিতে। তো আমরা ঘুরতে গিয়েছি সবাই মিলে, আমারও নানির বাড়ি। তো ভাইয়েদের নানির বাড়ি শেষ পড়তে মাঠ আর মাঠ। তো আমরা ওই নানির বাড়ি যাওয়া মানে মামু তো রেডিমেড পাওয়া যায়, জানেন আপনারা, নানির বাড়ি থেকে মামু রেডিমেড। তো মামুদের সাথে পাল্লায় পড়ে মাঠের দিকে ঘুরতে গিয়েছি। আর ট্রেন লাইন আছে এই বৈদ্যবাটি যেটা যাচ্ছে। তো ওই মামু এবার কিছু দূর গিয়ে ঘুরছি, দেখি একটা ওই পানি ফল চাষ হচ্ছে। আমাদের এদিকে কিন্তু ফুরফুরা শরীফের দিকে পানি ফল চাষ হয় না। তো আমি মামুকে আমরা বললাম, মামু পানি ফল খেতে তুলবো? মামু বলেছে হ্যাঁ তোলো না, আমাদেরই লোকজন, অসুবিধা নাই। আমি জিজ্ঞাসা করেছি আমরা যে মামু পানি ফল তুলে খাবো? বলছে হ্যাঁ তোলো, আমাদেরই লোকজন। এবার এপারে যখন তুলছি দিকে ওপার থেকে চিল্লাচ্ছে, ওই কারারে কারারে, ধর ধর ধর। আমরা দিক দিয়ে ছুটে পালিয়েছি। তো কথা হচ্ছে, আমরা কি ইচ্ছাকৃতভাবে চুরি করার জন্য তুলতে গিয়েছিলাম? ভালো লেগেছে দুটো পানি ফল তুলে খাবো। কারো ভালো লেগেছে একটা আম পাড়তে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরে দেবে ভাই, এটা মেনে নেওয়া যাবে? আর অসভ্য বর্বরদের রাজনীতির কথা বলবেন না, ওরা রাজনীতি করতে এসেছে। ও ভোট মিটে গেলে ছেলেটার কথা ভুলে যাবে। যদি এরা সত্যিকারের অর্থে হিন্দুরই যদি পাশে থাকার ইচ্ছা থাকতো এদের, তাহলে সোদপুরের তিলোত্তমা এতক্ষণ পরে তার বিচারটা পেয়ে যেত। সিবিআই বলছে তিলোত্তমাকে যেখানে খুন করা হয়েছিল, যে করিডোর ছিল 54 থেকে 55 জন ওই সময় ওই করিডোর দিয়ে যাতায়াত করেছে, কিন্তু সিবিআই একজনকেও চিনতে পারছে না ওগুলো কারা। হতে পারে দিল্লি থেকে এসেছে, সিবিআই চিনতে পারছে না। কিন্তু চিনার জন্য তো পদ্ধতি আছে ভাই। পদ্ধতিটা কি? সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেওয়া দরকার। এই 55 জনকে খুঁজে পাচ্ছ কেউ? দেখি এদের নাম ঠিকানা যদি কেউ জানতে পারো আমাদেরকে দাও ভাই। মিডিয়ার মাধ্যমে, নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, তাহলে ওই নামগুলো তো পাবলিশ করতে পারতো, সরি ছবিগুলো, যে ভাই এরা কারা একটু খুঁজে দাও তো, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তিলোত্তমার যে দিনকে খুন হয় সেই দিনকে এখানে কেন ঘুরছিল? কিন্তু করেছে এরা বাঁচিয়েছে। আবার এরা ধর্ম দেখে এরা সিলেক্টিভ প্রোটেস্ট করে, এরা প্রোটেস্ট করতে এদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো, যদিও এই প্রসঙ্গে আমাদের প্রতিবাদ মিছিল প্রোগ্রাম না, আলোচনা অন্য বিষয়, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে যে ওই 17 বছরের ছেলেটির সাথে, খুনের সাথে যারা যারা যুক্ত আছে, সঠিক তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত করে একটাও না ছাড় পায়। আগামী দিনে তাহলে আইন হাতে তুলে নেওয়ার আগে মানুষ ভাববে যে আমি আইন হাতে তুলে নিচ্ছি, আইনের হাতে কিন্তু আমি ছাড় পাবো না। আচ্ছা বলেন ভাই, আপনার বাগানে যদি আম খেয়েই নাই, আরে এমনি কাকপক্ষীতে কত খেয়ে নিচ্ছে, খাচ্ছে না? কত খেয়ে নিচ্ছে। আমাদের বাড়ির সামনে আপনারা আগে যখন দেখেছেন, যারা গিয়েছেন, এখন তো সব উড়িয়ে দিয়েছি আমরা, আম গাছ ছিল, হিমসাগর আম, বুঝতে পেরেছেন? আমরা ভাগে কম পেতাম, মানে পড়তাম, সামনে যে থাকতো নিয়ে নিত। একদিন আমি বেশ কিছু কাঁচা আম পেড়ে নিয়েছিলাম, খুব মিষ্টি হয় হিমসাগর, নিয়ে ঘরে ঢুকেছি, মানে খুশি করে পাকিয়ে খাবো। আব্বার সামনে পড়ে গিয়েছি। তো আব্বা বললো কোথা থেকে পেলি এত কাঁচা আম? আমি কেন গাছ থেকে পেরেছি। বললো তোকে পাড়তে কে বলেছে? আমি না, আমরা তো কম পাই ভাগে, কারণ সব আপনারা জান, পরে যার সামনে পড়ে সে কুড়োয়। থ্যাংক ইউ। যার সামনে পড়ে সে কুড়িয়ে নেয়, আমরা ভাগে কম পাই, জন্য কিছু পেরে নিয়েছি। তো তাড়া দিয়েছিল যে অতটা ফলন হচ্ছে নিশ্চিত ভাবে যা ওদের খাওয়ার জন্যই আল্লাহ এত দিচ্ছে। তো আপনি আমি বলুন তো, ও তখন আমরা দেখেছি কাগে অনেক পাখিতে অনেক খেয়ে নেয়। তাহলে আমাদের মন মানসিকতা কোন লেভেলে চলে গিয়েছে, এটাকে কন্ট্রোল করতে হবে। আর এখন যদি দেখেন আপনি যে ওর ধর্মীয় পরিচয়টা মুসলমান, আর যাকে মেরেছে ও হিন্দু, ওই বিজেপির বড় বড় নেতাদের মতো যদি ওই যেমন প্রতিবাদ করছে, আপনি চুপ করে যাবেন, তাহলে বিজেপি আর আপনার মধ্যে কিছু কিন্তু পার্থক্য থাকবে না।
আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে? কথা বলতে হবে। অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবেই আমরা দেখবো, তার জাত ধর্ম বর্ণ দেখার দরকার নেই। ভারতীয় আইনে ও যে অপরাধ করেছে সে তাড়াতাড়ি শাস্তি পাক, এই দাবি আমরা করব। আমি ফিরে আসি আজকের এই আমাদের আলোচনা সভার বিষয়বস্তুর উপরে। দেখুন, কাশ্মীরে পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছিল, আমাদের 26 জন নিরীহ নাগরিককে শহীদ করেছে, তাই তো ভাই? কতদিন হয়েছে? 1 মাস হতে যাচ্ছে প্রায়। হ্যাঁ, 1 মাস মনে হতে যাচ্ছে। প্রায় 1 মাস হতে যাচ্ছে না? তো বলুন একটা কথা, আমাদের দেশের সেনা গিয়ে ওদের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, বাহবা জানিয়েছি, কুর্নিশ জানিয়েছি, আমরা দেশের পাশে আছি, দেশের সেনার পাশে আছি। কিন্তু আমাদের তো কটা কোশ্চেন তো করতেই হবে ভাই। যে কোনো কোশ্চেনগুলো করলে অর্জুন সিং ভয় পেয়ে যাবে, যে কোশ্চেন অর্জুন সিং জীবনেও করতে পারবে না, যে কোশ্চেন পার্থবাবুরাও করবে না, যে কোশ্চেন আপনার এমএলএও করবে না, যে কোশ্চেন শুভেন্দু অধিকারীও করবে না, যে কোশ্চেন মমতা ব্যানার্জি করবে না, সে কোশ্চেন আমাদেরকে করতে হবে। যে এতদিন হয়ে গেল যারা এসে আমাদের নাগরিককে খুন করে চলে গেল, তারা কারা? তাদেরকে এখনো খুঁজে পাওয়া গেল না কেন? এই জবাবটা মোদিকে দিতে হবে, আর তার প্রতিনিধি অর্জুন সিংকে দিতে হবে। করবেন না আপনারা? এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান করে দিচ্ছে বিষয়টাকে। হ্যাঁ, অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নাই যে হিন্দু দেখে মেরেছে, তাহলে তো অর্জুন সিং এরা আরো বেশি ফেসে যাবে ভাই। ভারতবর্ষের ইতিহাসে দেখুন, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে, আদিবাসী হওয়ার জন্য মেরেছে, মুসলমান হওয়ার জন্য মেরেছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুঁজে পাবেন না টেররিস্টরা আক্রমণ করেছে, পাকিস্তান থেকে এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, এই প্রথম হয়েছে। কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীজি বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করতে পারেনি, বা তার চালাচামুন্ডা যারা ছিল, দলের যারা ছিল, তাদেরকে দিয়েও এই দাবি করায়নি। কিন্তু কে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করাচ্ছে? নরেন্দ্র দামোদর দাস মোদী। সে নিজেকে কি বলছে? হিন্দুদের রক্ষাকর্তা। তাহলে তো আমরা প্রশ্ন তুলবো, কারণ আমার প্রতিবেশী হিন্দু ভাই আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের ধর্ম দেখে খুন হতে হয়েছে। কার আমলে? মোদির আমলে। মোদির পুলিশ কি করছিল? অমিত শাহর পুলিশ কি করছিল? দেখে দেখে আমার 26টা হিন্দু ভাইয়ের ধর্মীয় পরিচয় দেখে খুন করার টাইম কি করে পেল? এ জবাবটা মোদি অমিত শাহকেই দিতে হবে। কে দেবে জবাবটা? মোদি অমিত শাহকে দেওয়া দরকার। দুর্ভাগ্য, মোদি অমিত শাহর কাছে না প্রশ্ন করে হরিদ্বারের এক কাশ্মীরি শাল বিক্রেতাকে ধরে টানাটানি করছে, গরিব ভ্যান চালককে ধরে টানাটানি করছে, গরিব চা বিক্রেতাকে ধরে টানাটানি করছে, ও একটু বিরিয়ানির দোকান কে লাগাচ্ছে তাকে ধরে টানাটানি করছে। প্রশ্ন তো করতে হবে মোদি অমিত শাহকে, যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে কিভাবে অত বড় হাতিয়ার নিয়ে এসে একসাথে দেখে দেখে এত মানুষকে খুন করার সময় পেল কি করে? ওখানে আর্মি ছিল না কেন? এই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান খেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রশ্ন করবেন না আপনারা? আমি গিয়েছিলাম, পশ্চিম বাংলার 3 জন মানুষ কে শহীদ করেছে, খুন করেছিল ওরা। এই মানবতা বিরোধী, কাশ্মীরের মানুষের শত্রু, দেশের মানুষের শত্রু এই সন্ত্রাসবাদীগুলো যে 26 জনকে খুন করেছিল, আমাদের পশ্চিম বাংলার 3 জন ছিল। তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম। সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, আমি গোপনেই তার বাড়ি গিয়েছিলাম। তার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম। তার মধ্যে একটা ইনফরমেশন পেয়েছিলাম, প্রায় 2 ঘন্টা পরে ফোর্স ওখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায়, ভারত সরকারের কাছে প্রশ্ন করতে চাই, মোদিজির কাছে প্রশ্ন করতে চাই, অমিত শাহজির কাছে প্রশ্ন করতে চাই। এখানে খুব লাফালাফি করছে শুভেন্দু অধিকারীকে জানতে চাই যে আপনারা উত্তর দিন, 2 ঘন্টা কেন ফোর্স ওখানে গেল না? হয় ফোর্সকে খবর দেওয়া হয়নি, না হলে ফোর্সকে আটকে রাখা হয়েছিল। তাই এটা তদন্ত করতে হবে, 2 ঘন্টা পরে কেন ফোর্স পৌঁছালো, কারা ফোর্সকে আটকে রেখেছিল, কেন যেতে দেয়নি, এই রহস্যটা
তদন্তটা করতে হবে, যারা আটকে রেখেছিল তাদেরকেও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা, এই দাবিটা পার্থ ভৌমিক সাহেব তুলবে না, কারণ এই আওয়াজটা পার্থ ভৌমিক সাহেব তুললেই বিজেপির গায়ে লাগবে, আর বিজেপির গায়ে লাগলেই দিদিমণির বুকটা চিনচিন করবে। এই আওয়াজটা আমাদের রফিকার রহমান সাহেব এই আওয়াজটা তুলবে না। এই আওয়াজটা তুললি তো বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হবে। আর দিদিমণি তো সবসময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকুক, কোনোদিন চায় না যে বিজেপি ডিস্টার্ব হোক। দিদিমণি কোনোদিন চায় না যে বিজেপি দুর্বল হোক। যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো, যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো। যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি, তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত, সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত, দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো। কিন্তু এরা চায় না। এরা কি চাই? ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে, তো মমতা ব্যানার্জির কোলে উঠে তত বসে থাকবে। নালে বলুন তো, আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল, মনে আছে আপনাদের? না ভুলে গিয়েছেন? অনেকে ভুলে গেছেন না? এটা স্বাভাবিক ব্যাপার আমাদের, এটা এর মধ্যে। সন্দেশখালিতে যখন একটা বিষয় নিয়ে সমস্যা ছিল, সবাই যেতে চেয়েছিল, আমরাও যেতে চেয়েছিলাম, আমাদেরকেও আটকে ছিল, কুতুব ভাই সবাইকে আটকে ছিল, বিজেপিকেও আটকে ছিল। তখন বিজেপির প্রতিনিধি দলে, যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল, ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল, যে খালিস্তানি, ওখানে একটা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল। ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল, এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জেলের মধ্যে, জেলের বেলের ভাত খা। করেছে কি? এরা করেনি, আর করবেও না। কারণ এরা যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয়, ভয় দেখানো যদি বন্ধ করে দেয়, দিলীপ ঘোষ যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, সুকান্ত মজুমদাররা যদি, এই অর্জুন সিং এরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন? আপনি তো নেমে যাবেন, তখন বলবে আপনার পালক গজিয়ে যাবে। ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে যাতে উঠতে না পারেন, আর পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এখানকার যে রোডের যে ক্ষতিপূরণটা, শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই, না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে? এখানে জাত ধর্ম নির্বিশেষে মানুষ ক্ষতিপূরণটা পাচ্ছে না, তা নিয়ে চিৎকার করতে পারছে না, তা নিয়ে কথা বলছে না, তা নিয়ে এরা বলবেও না। খোঁজ নিলে দেখবেন সব ভাই তো মাল ভাগ করে নিয়েছে, বুঝতে পেরেছেন? তা বন্ধুগণ, আমাদের আওয়াজ তুলতে হবে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এ তদন্ত হওয়া দরকার। যারা ওই কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূর পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে লুকিয়ে গেল, তাদেরকে খুঁজে বার করতে হবে, 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দিতে হবে। এই আওয়াজ তুলতে হবে। সাথে সাথে কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূরে কিভাবে আসলো, কাদের সহযোগিতা নিল, তাদেরকেও খুঁজে বার করতে হবে। দেশের মধ্যে যে সমস্ত গাদ্দারগুলো আছে, দেশের সার্বভৌমত্বকে যারা নষ্ট করার চেষ্টা করছে, দেশের মধ্যে অশান্তি পাকানোর যারা সুযোগ করে দিচ্ছে, সেই সমস্ত গাদ্দারগুলোকে খুঁজে বার করে তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে। এই আওয়াজ তুলতে হবে আমাদেরকে। আর না হলে বিজেপি ভোটের সময় আসবে বলে অপারেশন সিন্দুর করেছি, ভোটটা আমাকে দাও। কতটা তদন্ত হবে আমার বিশ্বাস হচ্ছে না ভাই। কারণ 2019 সালে আমাদের সেনা 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। নদিয়া জেলার ছিল, পাশের জেলা নদিয়া জেলাতে ছিল। ওগুলো আমাদের উলুবেড়িয়া, হাওড়া জেলার উলুবেড়িয়াতে শহীদ হয়েছিল বাবলু সাঁতরা। নদিয়ার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। কি হলো? 6 বছর হতে যাচ্ছে, কি আমরা খোঁজ পেলাম যে কারা কারা যুক্ত? 300 কিলো নাকি বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের এতে কনভয়ে ঢুকে গিয়েছিল, 40 জন সেনা শহীদ হয়ে গিয়েছিল। ভাবতে পেরেছেন? এখনো তদন্ত হয়নি। এটা কবে তদন্ত হবে বলতে পারছি না, কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যাতে তদন্ত হয়। মাথায় থাকবে তো নাকি ভাই? কটা বাজে? ওরে বাবারে, 26,000 চাকরির বাতিল তো মনে বলেছে নাকি? আমার আগে বক্তব্য বলে দিয়েছে। আচ্ছা হয়ে গেছে, আমি তাহলে ওয়াকাফে চলে আসছি একদম। হ্যাঁ, ওয়াকাফ নিয়ে কারা শুনতে চান একটু হাত তুলুন তো। ওয়াকাফ নিয়ে শুনতে চান আপনারা? আপনারা শুনতে চান ওয়াকাফ নিয়ে? ঠিক আছে।
আমরা সর্বপ্রথম আসি দুটো বিষয়, যে দুটো বিষয় এই সুকান্ত মজুমদাররা, অর্জুন সিং এরা আমাদের মধ্যে, আমরা এই পাশাপাশি বসবাস করি হিন্দু মুসলমান নির্বিশেষে, আমাদের মধ্যে হিংসা তৈরি করার চেষ্টা করছে। বিজেপি অকাপ সম্পত্তি লুটতে চাইছে না, চাইছে কারা জানেন? শিল্পপতিরা। আর বিজেপিকে যারা ফান্ড দেয় তারা অকাপ সম্পত্তিটা লুটতে চাইছে। বিজেপিকে ওই জন্য বলছে আইনটা তুমি এইরকম করে করে দাও। বুঝতে পারছেন? এই ওয়াকাফটা নিয়ে হিন্দু মুসলমানের লড়াই নয়, মুসলমানের সাথে হিন্দুর ওয়াকাফ নিয়ে কোনো লড়াই নাই। এটা কিন্তু ভুল বোঝানো হচ্ছে। আর এটা শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা নয়, এটা সংবিধানকে বাঁচানোর লড়াই। তাই সংবিধানকে বাঁচাতে গেলে শুধু মুসলমানকে রাস্তায় থাকলে হবে না, আইনি লড়াই শুধু মুসলমানকে গেলে হবে না, সংবিধান প্রেমী সমস্ত জাত ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে বাঁচাতে হবে। আমি দুটো, প্রথম এদের মিথ্যাচার, যে মিথ্যাচারের মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে তার জবাবটা আগে দিই। তারপরে কেন আমরা এই আইন মানতে চাইছি না, কেন বাতিল করতে বলছি সেই বিষয়ে বলবো আপনাদের। কারো অসুবিধা হবে না তো? এনার্জি আছে ভাই? এনার্জি আছে তো? একদম ঠিক বলছেন তো ভাই? ঠিক আছে। অনেক সময় এনার্জি লস হয়ে যায়, আমি ছেড়ে দেবো যদি এনার্জি লস হয়ে যায়। আমার নিজের আজকে এনার্জি নাই, সত্যি বলছি। আমি আস্তে আস্তে বলছিলাম যে আজকে আমি কম বক্তব্য দেবো, একটু তো লেটেও ঢুকলাম তো। যাক, প্রথম কথা হচ্ছে একটা ভুল বার্তা হিন্দু ভাইদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কি ওয়াকাফ বোর্ড নাকি যেখানে গিয়ে দাঁড়াবে সেটাই ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। ওয়াকাফ বোর্ড যদি আমার হিন্দু ভাইয়ের তুলসী তলায় গিয়ে বলে এটা ওয়াকাফের সম্পত্তি, ওটা নাকি ওয়াকাফ হয়ে যাবে। ওয়াকাফ বোর্ড নাকি মন্দিরে গিয়ে যে বলে যদি এই যেটা ওয়াকাফের সম্পত্তি, ওটা নাকি ওয়াকাফ সম্পত্তি হয়ে যাবে। ওয়াকাফ বোর্ড যদি হিন্দু মুসলমান নির্বিশেষে কারো জায়গায় দাঁড়িয়ে বলে দেয় এই জায়গায় দাঁড়িয়ে বললে এটা ওয়াকাফের, তো নাকি ওয়াকাফের হয়ে যাবে। এই বলে হিন্দু ভাইদের মধ্যে কনফিউজ তৈরি করছে, ভয় ঢুকিয়ে দিচ্ছে। আর যদি কোনো বলে, যদি এই ধরনের আইন থাকে, হিন্দু মুসলমান সবাই কি বলবে? ওই আইন বন্ধ করা আগে, তাই না? তাই না ভাই? আচ্ছা, এরকম আইন থাকতে পারে মনে হয় আপনার?